নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং টু অল অফ ইউ, মাই সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই মাদার্স অ্যান্ড মাই টিচার্স। আজকে লেট নাইট কি থটস চলছে আপনার প্রিয় মানুষটির মনের মধ্যে, কি না বলা কথা রয়েছে। তো I'll be reading cards for you. My name is Manas and welcome to I Love Tarot. So this will be the late night reading of your person, the person in your mind, যার জন্য আপনি রিডিংটি দেখতে আসছেন বা দেখছেন। So let's see today's card. First card, strength. আমরা ওকে, সেকেন্ড কার্ড আমি একটাই কার্ড নেব, টেম্পারেন্সের এনার্জি। ওকে, টেম্পারেন্স এনার্জি। ফার্স্ট কার্ড আজকে রিডিংয়ে ছিল হচ্ছে স্ট্রেংথ, সেকেন্ড কার্ড ছিল হচ্ছে টেম্পারেন্স। ওকে, লেটস সি হোয়াট নেক্সট, লেটস সি হোয়াট নেক্সট, কি আসছে নেক্সট। ওকে, ও মাই গুডনেস, জাজমেন্ট। জাজমেন্ট যখন এসছে, আচ্ছা বুঝলাম, ঠিক আছে ঠিক আছে। ও মাই গুডনেস, কিং অফ সোর্ডস আজকে 4th নম্বর কার্ড। তো বেসিক্যালি কি বলছেন, লেটস সি হোয়াট নেক্সট। লেটস সি হোয়াট নেক্সট। একটা কার্ড আসছে বারবার করে, এই কার্ডটা আসছে। ওকে, 4 অফ সোর্ডস। সো 4 অফ সোর্ডস, আমি লাস্ট আরেকটা কার্ড নেব আজকের। লেটস সি হোয়াট নেক্সট। মাই গুডনেস, দি হেরোফেন্ট। আর হেরোফেন্টের সাথে এই কার্ডটাও এসছে, 6 অফ সোর্ডস। দেখুন বন্ধুরা, বটম অফ দ্য ডেক। ওকে, দ্য ফুল। আমি বলেছিলাম না কার্ড কথা বলে। দেখুন কি বলছে, বলছে আপনার প্রিয় মানুষটি যার কথা নিয়ে আপনি, যার জন্য আপনি রিডিংটি দেখতে এসেছেন, এই মুহূর্তে ফুলের এনার্জি রয়েছে। ফুল মানে হচ্ছে নতুন একটা ফ্রেশ স্টার্ট বা ফ্রেশ বিগনিং উনি চাইছেন বা করছেন। উনি সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, ওনার পাস্ট যা কিছু ছিল এই মুহূর্তে উনি ছেড়ে দিয়ে এসছেন, এবং উনি সমস্ত কিছু ছেড়ে নতুনভাবে নতুন ফ্রেশ একটা স্টার্ট করতে চাইছেন। উনি জানেন না কোন দিকে যাচ্ছেন, কমপ্লিটলি একটা আননোন রাস্তা হতে পারে। মানে এনার্জি এরকম আসছে যে আবার ফ্রেশ নতুন করে সেই প্রথম প্রেমে পড়া, প্রথম একসাথে চা খাওয়া বলতে পারেন, বা ঘুরতে যাওয়া লুকিয়ে, ফোনে কথা বলা কিছুক্ষণ। সো এক্স্যাক্টলি এরকম একটা স্টার্টিং হতে পারে আপনাদের নেক্সট লাইফে। বিকজ অফ, আমি কেন এতটা মানে কনফার্মলি বলছি, বিকজ উনি আপনাকে তো প্রচণ্ড ভালোবাসেন। এই কার্ডটি লাস্ট রিডিংয়েও এসেছিল আগের দিন, আবারও এসছে। তো স্ট্রেংথ বলতে ভালোবাসেন, তার সাথে আপনাকে খুব কি বলবো, আগলে রাখতে চায় বা গুছিয়ে রাখতে চায়, যেন পেটকে যেরকম আমরা আদর করে রাখি, গুছিয়ে রাখি। এবং দুজনের এনার্জিও আপনাদের কিন্তু খুব হাই ভাইব্রেশনের মধ্যে রয়েছে এই মুহূর্তে। সো উনি তো এঞ্জেলিক ভাইব্রেশনে রয়েছেন ডেফিনেটলি। উনি ব্যালেন্স করতেও শিখেছেন, নলেজ গেইন করেছেন, ওনার নলেজ এসছে। উনি যদি মানে প্রিভিয়াসলি অনেক মিসবিহেভ করে থেকে থাকে আপনার সাথে, তো সেটা নিয়ে উনি ভাবছেন। শি ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট পয়েন্ট অফ টাইম মাইট বি কোনো মিস্টেক হয়ে গেছিলো, বাট শি ওয়ান্টস টু রেক্টিফাই দ্য সেম, বিকজ উনি প্রে করেছিলেন জাজমেন্টের জন্য, বা এখন উনি প্রে করছেন জাজমেন্টের জন্য। এক্স্যাক্টলি এটা তো এখন কারেন্ট ফিলিংস। সো বেসিক্যালি উনি এখন প্রে করছেন জাজমেন্টের জন্য। উনি সম্পূর্ণভাবে তৈরি আপনার দিকে এগিয়ে আসার জন্য, এবং স্টেপ জাস্ট রেডি স্টেডি গো, ইটস জাস্ট লাইক দ্য সেম।
মিনস একদম কমপ্লিটলি রেডি। আর জাস্ট ফর দ্য টাইমিং লাইক কিছু মুহূর্ত মাত্র যদি ওয়েট করেন তো ডেফিনেটলি, কারণ উনি সম্পূর্ণভাবে ভগবানের উপরে ছেড়ে দিয়েছেন বা হাঁপিয়ে উঠেছেন ওনার প্রেজেন্ট জীবন থেকে, কমপ্লিটলি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন। উনি রিয়েলাইজ করেছেন যে অনেক কিছু উনি জানতেন না, সেটা এখন উনি জানছেন। আচমকা উনি কিছু জানছেন যেন হঠাৎ করেই কিছু উনি শুনতে পাচ্ছেন আপনার সম্পর্কে। কারণ আপনি জানেন, যিনি দেখছেন না, আমার এরকম মনে হচ্ছে আপনি প্রচণ্ড আপনার পার্সোনাল লাইফে এখন গ্রো করছেন বা গ্রোথ চলছে, বিকজ হেয়ার অফ এনার্জি এখানে এসছে। এবং লাভ লাইফে বলি, আপনার পার্সনের মাইন্ডের রিডিং আমি আপনার সাথে কানেক্ট করার পরেই বলতে পারি, এটাই তো নিয়ম। তো সেখানে আপনার রিডিং কার্ডস আপনার এনার্জিও বলে, পাশাপাশি আপনার মাইন্ডের আপনার প্রিয় মানুষটির কথাও বলে। সেক্ষেত্রে আপনার এনার্জি কমপ্লিটলি হাই ভাইব্রেশন এই মুহূর্তে, আমি যা বুঝতে পারছি। সেক্ষেত্রে কার্ডস আর একটা জিনিস বলছে, উনিও নলেজেবল এবং আপনারা ব্যালেন্সিং এই মুহূর্তে। উনি একা আপনার সাথে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনাকে নিয়েই কমপ্লিটলি থাকতে চান, বা এটা বলা যেতে পারে কি বলুন তো, ইউ আর দ্য লাস্ট পার্সন ফর হার বলুন বা ফর হিম বলুন, দ্য পার্সন অন ইউর মাইন্ড, যার জন্য আপনি রিডিংটা দেখতে এসছেন। তিনি ভাববেন আপনি ছাড়া তার গতি নেই। আপনার মতন কেউ তাকে ভালোবাসতে পারে না, আর ভালোবাসবেও না। সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, বাট আপনি তাকে কমপ্লিট করেন, তাই না? তিনি নতুন করে আবার স্টার্ট করতে চাইছেন, ফ্রেশ স্টার্ট, ফ্রেশ বিগিনিং। দ্যাট ইজ ওয়াই দ্য ফুলের এনার্জি এসেছেন। উনি আপনার সাথে ফ্রেশভাবে একটা নতুন স্টার্ট করতে চাইছেন, ফ্রেশ বিগিনিং চাইছেন, কমপ্লিটলি হিলড উনি, বিকজ টেম্পারেন্স এনার্জি এসছে। আমি বারবার রিপিটেডলি আরেকবার করে দেখাচ্ছি, কমপ্লিটলি হিলড উনি, বা কমপ্লিটলি ব্যালেন্সড উনি। প্রিভিয়াস কৃতকর্মের জন্য উনি কমপ্লিটলি ক্ষমা প্রার্থী আপনার কাছে, ভগবানের উপরে ছেড়ে দিয়েছেন। উনি কমপ্লিটলি প্রে করছেন যে প্লিজ, আই এম সো সরি অ্যাবাউট মাই প্রিভিয়াস বিহেভিয়ার, প্লিজ। She will come back, don't worry, or he will come back, or the person in your mind, যে কোনো রিলেশনেই থাকুন না কেন, যার জন্য রিডিংটি দেখতে এসেছেন, তিনি ফিরছেন আপনার কাছে। শি ইজ কামিং ব্যাক। ওনার কাছে যেটুক সম্পদ আছে, যতটুক যা কিছু আছে, খুব কমপ্লিট অল্প কিছু নিয়েই উনি আপনার সাথে একটা ফ্রেশ বিগিনিং করতেছেন। কারণ বটম অফ দ্য ডেক আর লাস্ট কার্ড দেখুন, এখানে হচ্ছে ফুল। দেখুন, সম্বল কিচ্ছু নেই, খুব অল্প কিছু জিনিস নিয়ে উনি বেরিয়ে পড়েছেন। আর এখানেও কমপ্লিটলি আপনাকে নিয়ে, তার সাথে আর কিছু না। আর একটা জিনিস বলে কি বলুন তো, ইন ফিউচার গোয়িং ফরওয়ার্ড আপনাদের বেবি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি ম্যারেজ এরকম কিছু থাকেন, বা আর একটা আপনাদের ডিসিশনে হওয়ার সাথে সাথে গ্রোথও হতে পারে। যেমন যারা বিজনেস নিয়ে দেখছেন তাদের ক্ষেত্রে বলি, আপনাদের যে বিজনেসে হয়তো কোনো ডিল করছেন সেটা আপনি করতে পারেন, যেটা দোনমনা করছেন সেটা করতে পারেন, বিকজ এই বিজনেসে গ্রোথ আছে, বিকজ পাশে আর একটা নতুন বেবি আছে। তো সেক্ষেত্রে ফুলের এনার্জি রয়েছে, মানে ফ্রেশ বিগিনিং করেছেন আপনার যে কোনো বিজনেস নিয়ে, তো গোয়িং ফরওয়ার্ড গ্রোথ আছে, স্টেবল বিজনেস। আর আপনার এক্সপেকটেশন যা আছে সেটাই আপনি পাবেন, যা জাজমেন্ট আপনার কাছে রয়েছে, জাজমেন্ট চেয়েছিলেন সেটাই পাবেন। লাভ লাইফ, ফ্যান্টাস্টিক লাভ লাইফ, ইউ গাইজ আর রকিং, সিরিয়াসলি। খুব ভালো লাগলো এরকম একটা সুন্দর এনার্জির সাথে কানেক্ট করার জন্য। সো গোয়িং ফরওয়ার্ড আবার আমি কানেক্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং মি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, আমাকে কানেক্ট করার জন্য এত সুন্দরভাবে। আজকে কেন ফিল করছি আপনারা ব্লেসড, জানেন তো, খুব ব্লেসড। দেখবেন ঈশ্বর আপনাদের সাথেই থাকে বলতে পারেন। তার রিজন হচ্ছে, কমপ্লিটলি যখন কোনো সমস্যার মধ্যে পড়েন না, অটোমেটিকলি আপনারা নিজেরাই নিজেকে হিল করতে পারেন, টেম্পারেন্সের মতন।
কিছু দরকার হয় না, কারো সাপোর্ট দরকার হয় না হিল করার জন্য। মানে এটা বলা যেতে পারে আপনারা নলেজেবল পারসন বা সোল লেভেলের নলেজেবল পারসন। আমি জানি না, আমার কথা আটকে যাচ্ছে। আই ডোন্ট নো ভাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখা হবে নতুন কোনো রিডিংয়ে। টিল দেন, গুড নাইট অ্যান্ড বাই বাই, সি ইউ।